আজকে যে টিপস আপনাদেরকে বলে দেবো, আপনারা দেখবেন যে কোনো কাজে কিন্তু জয়লাভ করতে পারবেন। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কিছু কাজ দেখবেন আমাদেরকে আটকে যায়, কিন্তু সেই কাজটা কিন্তু আবার আপনাকে করতেও হবে। সেই কাজটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জন্যে। আজকে সেই উপায়টাই আমি বলে দেবো যে কিভাবে সেই কাজটা আপনি সম্পন্ন করবেন। তার কারণ দেখবেন, যখন আমাদের সময় খারাপ চলে বা আমরা যখন কোনো গ্রহগত সমস্যার মধ্যে চলি, তখন দেখবেন কিছু কাজ কিন্তু কোনোভাবে আমাদের হতেই চায় না। কিন্তু আবার সেই কাজটা কিন্তু বিশেষভাবে হয়তো আপনার প্রয়োজন, সেই কাজটা হওয়ারও দরকার আছে আপনার। কারণ সেই কাজ না হলে আপনি অন্য কোনো কাজ হয়তো করতেও পারবেন না, এরকমই একটা পরিস্থিতি হয়ে গেছে। সে যে কোনো কাজই হতে পারে। মানুষের দেখুন সমস্যার শেষ থাকে না, কাজেরও শেষ থাকে না। তো দেখুন, আপনার যে কোনো কাজ হতেই পারে ওটা। তো আপনারা যেটা করবেন, আজকে আমি একটা মারাত্মক শক্তিশালী টোটকা আপনাদের বলে দেবো। চৈত্র মাস চলছে, এই সময়টায় আপনারা কাজটা করবেন। আমি আশা রাখি এই সময় কিন্তু যদি আপনি শিব ঠাকুরের নাম করে কাজটা করতে পারেন, বাবা মহাদেবের নাম করে যদি কাজটা করতে পারেন, আপনি কিন্তু ব্যর্থ হবেন না। কারণ মনে রাখবেন, মনের জোর কিন্তু আমাদের প্রত্যেকের রাখা উচিত এবং আমাদের সবসময় পজিটিভ চিন্তা করা উচিত। আমরা অনেক সময় কী হই, আমরা কিন্তু হতাশা হয়ে পড়ি, আমাদের কিন্তু মনের জোর হারিয়ে যায়। যখন আমরা দুবার বা একবার যখন পরাজিত হই বা ব্যর্থ হই, তখন দেখবেন অনেকে আছে দেখেছি যে তারা কিন্তু ডিপ্রেশনের শিকার হয়। এটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস, মনে রাখবেন। কিন্তু সবসময় মানুষকে পজিটিভ চিন্তা করা উচিত এবং কিভাবে আপনি কাজটা করবেন সেই চিন্তাটাও কিন্তু আপনার করা উচিত। কারণ মনে রাখতে হবে, যদি গ্রহের কোনো সমস্যা আপনার চলে, যদি গ্রহগত দোষ চলে, সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজটা আপনার হবে না, এটা কিন্তু সত্যি। অর্থাৎ কাজটা আপনি বারবার করে ব্যর্থ হচ্ছেন মানেই যে সেই কাজ আপনার কোনো দিন হবে না, এই চিন্তাটা কিন্তু আমাদেরকে মন থেকে পুরো মুছে ফেলতে হবে। কিছু মানুষ ধরে নেন যে একবার বা দুবার বা তিনবার ব্যর্থ হওয়ার পরে তারা কিন্তু সেই কাজটার আশাটাই ছেড়ে দেয়, তারা কিন্তু জীবনে অনেকটা পিছিয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। তো জীবনে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে গেলে সেই কাজ কিন্তু আপনাকে করতে হবে, এবং সেই কাজ করার জন্যে আজকে যে টোটকা আমি আপনাদেরকে বলে দেবো, এটা সবাই অ্যাপ্লাই করবেন। আপনারা কিন্তু প্রত্যেকেই উপকৃত হবেন, এইটুকু আপনাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি। প্রত্যেকেই উপকৃত হবেন, খুব সহজ কাজ। যাদের যে কাজটা আটকে গেছে, বিশেষ করে যে কাজ আটকে গেছে আপনার, দেখুন এক একজনের তো নিশ্চয়ই সবার তো আর একই রকম কাজ আটকাবে না নিশ্চয়ই, এটা কখনো হতেই পারে না। আপনার যদি এক রকমের সমস্যা থাকে, অন্যজনের দেখা যাচ্ছে অন্য রকমের সমস্যা, আবার আরেকজনের দেখা যাচ্ছে তার আবার কিন্তু আলাদা রকমের সমস্যা। অর্থাৎ মানুষ ভেদে কিন্তু তার সমস্যাটাও কিন্তু আলাদা আলাদা রকমভাবেই হবে। প্রত্যেকের কিন্তু এক সমস্যা থাকবে না, এটা কিন্তু আগে আমাদের মাথায় রেখে চলতে হবে। তাহলে এই কাজটা করার জন্য যেটা আপনাদের করতে হবে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা লাল শালু নেবেন। দেখবেন লাল শালু হয়, আমাদের লাল শালু পুজোর জন্য বিশেষ করে লাগে এবং গাড়ি মোছার কাজেও অনেকে ব্যবহার করে লাল শালু। এটা দশকর্মার দোকানেও পাওয়া যায়, অনেকের বাড়িতেও থাকে। ছোট থেকে একটা লাল শালু নেবেন আপনি। লাল শালু নেওয়ার পরে আপনি ওই লাল শালুর মধ্যে মনে রাখবেন তিনটে আকন্দ ফুল রাখবেন, তিনটে আকন্দ ফুল। এখন প্রত্যেক দোকানে আপনারা এটা পাবেন, বিশেষ করে যেখানে ফুল টুল বিক্রি হয়, আপনি ওখান থেকে তিনটে আকন্দ ফুল নেবেন। অনেকে রাস্তার ধারেও পাওয়া যায়, গাছ থাকে। আপনারা মোট কথা যে কোনো জায়গা থেকে আকন্দ ফুলটা আপনারা কালেক্ট করতে পারেন। সেটা যে আপনাকে দোকান থেকে কিনতে হবে এমন কোনো ব্যাপার না, আপনার বাড়িতে থাকলে সেখান থেকেও আপনি তুলে নিতে পারেন। পাশাপাশি অন্য কোনো জায়গায়ও যদি আপনি দেখতে পান, সেখান থেকেও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মোট কথা তিনটে আকন্দ ফুল নেবেন। একটা লাল শালু নিতে বলেছি প্রথমে, তার মধ্যে তিনটে আকন্দ ফুল দেবেন, তিনটে বেল পাতা দেবেন। তিনটে আকন্দ ফুল, তিনটে বেল পাতা দেবেন, আর তিনটে নীলকণ্ঠ ফুল দেবেন। মনে রাখবেন কিন্তু তিনটে নীলকণ্ঠ ফুল, তিনটে আকন্দ ফুল আর তিনটে বেলপাতা দেওয়ার পরে একটা কাগজে, মনে রাখবেন একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নেওয়ার পরে আপনি ওম ওম নম শিবায় নম, কি বললাম মন্ত্রটা? ওম নম শিবায় নম, এই মন্ত্রটা 12বার সেই কাগজে লিখবেন। হ্যাঁ, আপনি নিজের হাতেই কাগজে লিখবেন।
ওং নম শিবায়, তারপরে কিন্তু আবার নম হবে, মাথা রাখবেন কিন্তু এটা। ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। এইভাবে এই মন্ত্রটা আপনি 12 বার একটা কাগজে লিখবেন, সাদা কাগজে লাল কালি দিয়ে। চেষ্টা করবেন নতুন একটা লাল কালির কলম ব্যবহার করতে, যেটা আপনি আগে কখনো ব্যবহার করেননি। দোকান থেকে দরকার হলে একটা কম দামের একটা লাল কালির কলম কিনে আনবেন আপনারা। কেনার পরে এই মন্ত্রটা আপনি 12 বার লিখবেন। এই মন্ত্রটা লিখলে কিন্তু বিরাট আপনি ফল পাবেন এখন, বিশেষ করে চৈত্র মাসের মধ্যে। চৈত্র মাসের মধ্যে যারা কাজ করবেন, আর বেশি দিন চৈত্র মাস বাকি নেই, তারা কিন্তু 100% কিন্তু উপকার পাবেন, এইটুকু বলে দিই। ওই মন্ত্রটা 12 বার লেখার পরে ওই কাগজটা ওই মানে লাল শালুর মধ্যে রাখবেন। তাদের লাল শালুর মধ্যে ক রকমের জিনিস থাকলো? 1 নম্বর জিনিস কি থাকলো? 3টে আকন্দ ফুল বললাম। 2 নম্বর জিনিস কি থাকলো? 3টে বেলপাতা বললাম। 3 নম্বর জিনিস কি থাকলো? 3টে নীলকণ্ঠ ফুল বললাম। 4 নম্বর জিনিস লাস্ট বলে দিলাম, ওং নম শিবায় নম। এই মন্ত্রটা 12 বার লিখতে বললাম একটা কাগজে, এটাও লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কাগজটা ওই লাল শালুর মধ্যে রাখবেন যেখানে ফুলগুলো আছে। রাখার পরে ওই লাল শালুটা দিয়ে আপনি সবগুলো মুড়িয়ে নেবেন, মানে জড়িয়ে নেবেন। জড়িয়ে নিয়ে দেখবেন ছোটো হয়ে যাবে, কারণ ফুল বেলপাতা এগুলো তো মানে ছোটো ছোটো, এরকম ছোট হয়ে যাবে। নেওয়ার পরে আপনি শিব ঠাকুরের নাম করে, মনে রাখবেন কিন্তু শিব ঠাকুরের নাম করে, যে কাজটা আপনার হচ্ছে না, যে কাজটা আপনার হচ্ছে না, যে কাজটা আপনার বাধা আসছে, যে কাজটা আপনি কোনোভাবে করতেই পারছেন না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, লাগাতারভাবে চেষ্টা করছেন, সেটা দেখুন যে কোনো কাজ হতে পারে। আমি কিন্তু এখনও আবার রিপিট করছি। আপনার চাকরির সমস্যা হতে পারে, ভালোবাসার সমস্যা হতে পারে, আপনি হয়তো খুব ঋণ দেনায় জর্জরিত আছেন, সেটাও হতে পারে, অর্থের সমস্যাও হতে পারে, শত্রুর সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা। আপনার যে কাজ মোট কথা হচ্ছে না, বা আপনার কোনো চাকরি, নতুন কোনো চাকরি হচ্ছে না, বা ইন্টারভিউ দিচ্ছেন বারবার করে কেটে যাচ্ছে, হতে পারে সেটা। সেই সমস্যাটা আপনি ভগবান শিবকে বলার পরে এই যে লাল শালুটা আপনি আপনার বাড়ির উত্তর দিকে, মনে রাখবেন দক্ষিণ দিকের উল্টো সাইড হচ্ছে উত্তর দিকে, ওই উত্তর দিকে আপনি চাপা দিয়ে রেখে দেবেন এই লাল শালুটা। কোনো কিছু দিয়ে একটা চাপা দিয়ে রেখে দেবেন। চেষ্টা করবেন যাতে অন্যজন এটা না দেখে, মানে মানে অন্য কেউ মানে না দেখে, সেরকমভাবে রাখলে ভালো হয় বেশি। আপনি লুকিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এইটা। হ্যাঁ, কিন্তু রাখতে কিন্তু হবে উত্তর দিকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার। দক্ষিণ দিকের ঠিক অপোজিট সাইড হচ্ছে উত্তর, উত্তর দিকে। এবার আপনি একটু দেখে নেবেন, আপনি যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে রাখতে পারেন, বাড়ি থাকলে বাড়িতে, বা মনে করুন আপনি যদি বাইরে অন্য কোথাও কাজ করেন, কোনো মানে ভাড়ার বাড়িতে, আপনি সেখানেও কাজটা করে রাখুন না, কোনো অসুবিধা নেই। উত্তর দিকে আপনি রেখে দেবেন। এটা কদিন রাখবেন? এটা 11 দিন রাখবেন, মাত্র 11 দিন। গুণে যেদিন রাখবেন, যে কোনো দিন কিন্তু কাজটা করা যায়, এর কোনো মানে বিশেষ কোনো দিন নেই, যে কোনো দিনই আপনি কাজটা করতে পারবেন। আপনি 11 দিন রাখার পরে এটাকে জলে ফেলে দেবেন। যখন রাখবেন ভগবান শিবের নাম করে আপনার মনস্কামনাটা বলবেন যে কাজটা আপনার হচ্ছে না, তারপরে আপনি 11 দিন রেখে দিন। এই 11 দিনের মধ্যেই দেখবেন আপনি সেই কাজে কিন্তু জয়লাভ করবেন, এইটুকু বলতে পারি। খুব পরীক্ষিত টিপস, আপনারা অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনারা সফল হবেন। ধন্যবাদ।